প্রতিবাদ দিচ্ছেন না, জানাচ্ছেন না যে কেন আর্জি করে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যারা এই নৃশংস হত্যাকাণ্ড করেছে তাদের শাস্তি হয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আমার মতো করে কথা বলবো, আমি এরকম পলিটিক্যাল কথাবার্তা বলতে পারি না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে কোন সরকার, কোন নেতা কাউকে শিখিয়ে দেয় না যে তুমি গিয়ে রেপ করো। রেপটা, ধর্ষণটা, খুন করাটা সমাজের ব্যাধি। কিছু নোংরা পৈশাচিক মনোভাবের মানুষ এরকম ঘটনা ঘটায়, তার জন্য কোন সরকারকে দায়ী করা যায় না, এটা বুঝতে হবে। কেউ শিখিয়ে দেয় না। কাজেই এই ধরনের মানুষদেরকে যাতে অবিলম্বে এরা জব্দ হয় তার জন্য আইনের প্রয়োজন আছে। শুধু ধর্ষণ এবং মার্ডার নয়, নারী সুরক্ষা আইন আনার প্রয়োজন আছে। ইফটিজিংও একটা আইন, শ্লীলতাহানিও একটা আইন, মলেস্টেশনও একটা আইন, এগুলো আনতে হবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি স্পষ্ট বলেছে দোষীদের তো ফাঁসি চাই, কিন্তু তার সঙ্গে আইন আনতে হবে। আইন আনা বেশি জরুরি, কারণ এই ধরনের যারা পৈশাচিক তারা কিন্তু করার আগে ভাববে যে দেশে একটা আইন আছে, এটা করার আগে ভাববে। আমাদের বাংলা বলেই সম্ভব সেদিন রাত 3টে 4টে অবধি একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে। কারা ঘটিয়েছে আমরা জানি, আমরা সেদিন দেখেছি ডিওয়াইএফআই এর পতাকা, আমরাও টিভিতে বসেছিলাম, হয়তো আমরা বেরোইনি, আমরা দেখেছি তিরঙ্গা ডিওয়াইএফ এর পতাকা, সামনে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা দেখেছি। কাজেই সেই সব কথায় যাব না। সারা বাংলায় কিন্তু মেয়েরা বেরিয়েছিল সেদিন এবং শান্তিপূর্ণভাবে জাস্টিস এবং নিরাপত্তার দাবি করেছিল এবং সুষ্ঠুভাবে বাড়ি গেছিল। বলুন, ভাবুন যে ভারতবর্ষের কোন স্টেটে মহিলারা এত সুরক্ষিত যে রাস্তায় নামতে পারে সারা রাতে? এটা এই বাংলা বলেই সম্ভব, কারণ এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রুখে দেওয়ার দিন এসে প্রতিটা মহিলাকে পুরুষ জাতিরও, কারণ কটা পুরুষের জন্য কিন্তু পুরো জাতিটাই কিন্তু বদনাম হচ্ছে। আমি গতকাল দেখছিলাম নারীদের সঙ্গে কিন্তু সমান তালে আন্দোলন করুন। একটা সমাজ কিন্তু একজনের নয়, সকলে মিলে এক হতে হবে। কাজেই বন্ধুগণ, আমাদের এই দাবি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্যাতিতার এই নৃশংস হত্যাকাণ্ডের ফাঁসি না হয় আর দিল্লির বুকে একটা নারী সুরক্ষা আইন ততক্ষণ না তৈরি হয়। সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর। কলেজের ছাত্র নেতা ভাই রামপঙ্কজকে আজকে 37 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী শোভা চৌধুরীকে সামনে রেখে এবং আমাদের 37 ব্লকের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের সহযোগী সেন্ট্রাল স্কুলের তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আজ আমরা অবস্থান বিক্ষোভ করছি। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বস্তরে আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাপার, যে আলোচনা করতে এসেছি, যে দুর্ভাগ্যজনক ঘটনা গত 9ই আগস্ট কলকাতার মুখে ঘটে গিয়েছিল, তার প্রতিবাদ 24 ঘন্টার মধ্যে কলকাতার রাজ্য পুলিশ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ন্যাক্কারজনক ঘটনা যে ঘটিয়েছিল, যে গ্রেপ্তার, তাতেও কিন্তু সুশীল সমাজ, আমি কারুকে ক্রিটিসাইজ করছি না, আমি কাউকে নিয়ে কোনো কমেন্টসও করতে চাই না, কোনো উক্তিও করতে চাই না, কিন্তু একটা কথা তো ঠিক,
সময় তো দিতে হবে, আস্থা তো রাখতে হবে। 9ই আগস্টের আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই নির্দেশিকা বেরিয়েছিল, কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া। কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ইজ দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া। আমাদের মাথা আজকে নিচু হয়ে গেল, আমাদের মাথা আপনাদের সামনে নত হয়ে গেল একটা অত্যন্ত শয়তান সঞ্জয় রায়ের দুষ্কর্মের জন্য। আমরা সাধুবাদ জানাই এই মঞ্চ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি কিন্তু কাল বিলম্ব করেননি, সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, কিন্তু সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরে সারা বাংলা জুড়ে একটা প্রতিবাদের ঝড় উঠল যে উই ওয়ান্ট জাস্টিস। তৃণমূল মঞ্চ থেকে দাঁড়িয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কবে বললেন যে উই ডোন্ট ওয়ান্ট জাস্টিস? প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস চেয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়ি পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কথা বলেছিলেন আপনাদের যা প্রয়োজন বলুন, আমায় কি করতে হবে, প্রশাসনের কাজ করবে, আমি আপনাদের জন্য কি করতে পারি। খুব স্বাভাবিক ব্যাপার, যার বাড়িতে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তে তার মুখে কোনো কথা না আসাটাই স্বাভাবিক। সেই সময় হয়তো সেই পরিবার কোনো কথা বলতে পারেননি, তার বাবা মার চোখে জল, মুখে কোনো কথা নেই, চুপ করে প্রতিবাদের ভাষা যে আমার মেয়ের উপর যারা অন্যায় করলো তার শাস্তি চাই, বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে বললেন, শাস্তি নয়, বিচার নয়, আমি চাই ফাঁসি। এমন আইন হোক ভারতবর্ষের বুকে। আমাদের সেনাপতি আরো এগিয়ে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে দিল্লি চলো, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করো এবং এমন আইন ভারতবর্ষের বুকে আসুক যে এই ধরনের ঘটনা যদি মানুষ স্বপ্নেও ভাবে, সে যেন মনে করে তার পরবর্তীকালে কি ঘটনা হতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে দীর্ঘ রাজনৈতিক জীবনে কলকাতা লালবাজারের হোমিসাইড আমার মতে সিবিআই থেকে অনেক 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 বেশি দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হলো না। সিবিআই কি করবে? সিবিআই 915টা কেস এখনো বাংলার বুকে, ভারতবর্ষের বুকে 915টা কেস তারা মীমাংসা করতে পারেনি। একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, বলে ঠিক আছে হোক সিবিআই, আমার পূর্ণ সমর্থন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলার সাথে প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। বলছে প্রমাণ লোপাট, বলছে আমরা কিছু পাচ্ছি না। আমরা তো বলেছিলাম আমরা করছি, আপনাদের তো পছন্দ হলো না, সিবিআই কে দেওয়া হয়েছে। আমরা এখনো অপেক্ষায় প্রতীক্ষায় দিন গুনছি। আজকে 21 দিন হয়ে গেল, এখনো মেয়েটি বিচার পেল না। আমরা জানি না আর কতটা 21 দিন আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, 34 বছরে যদি লড়াই করে সিপিএম সরকারকে সরাতে পারি, তাহলে এই মেয়েটির বিচারের জন্য 21 দিন কেন 21 বছর আমরা লড়াই করব। তবু যতদিন না পর্যন্ত এই মেয়েটির আসামি ধরা পড়ছে বা এই মেয়েটি প্রকৃত বিচার পাচ্ছে। দেখুন, দিদির নির্দেশ অনুযায়ী তো একটা জাস্ট একটা 3 দিন ধরে একটা অবস্থান বিক্ষোভের কথা বলা হয়েছে।
কিন্তু মনের দিক থেকে তো আমরা কেউই শান্তিতে নেই। সকলেই আমরা চাই যে নির্যাতিতা বিচার পাক। কারণ একটা বাংলার বুকে আমরা যেখানে এত সেফেস্ট ভাবি আমরা সকলে, রাত্রিবেলা, গতকালও রাত্রিবেলা, দুদিন আগে আমার মায়ের অসুস্থ, আমি রাতে 1টার সময় মেয়েকে নিয়ে হসপিটাল থেকে ফিরেছি। এটা তো সত্যিই বাংলার বুকে আমরা অনেক সেফ, কিন্তু সেখানে একটা এরকম নারকীয় ঘটনা এখন ঘটে গেছে। সবাই আমরা রাস্তায় বেরোতে চাই, নির্যাতিতার জন্য জাস্টিস চাই, কিন্তু আজকে এইভাবে নির্দেশ দিয়ে করাটা করতে আমাদের বাধ্য করলো এই রাম বামের দলেরা। কারণ যদি এটাকে নিয়ে রাজনীতির রং না লাগাতো, হয়তো আমাদের এরকম পরিকল্পনাভাবেই নামতে হতো না। সবাই মন থেকে এমনিতেই নামছিলাম, এমনিতেই নামতাম। আজকে এরা এরম জায়গায় পৌঁছে গেছে যেটা মৃত মানুষের ছবি নিয়ে এরম একটা কষ্টের ব্যাপার। আর আমি কষ্টই বলবো, কারণ যেহেতু আমিও একটা মেয়ের মা, তো তাকে নিয়ে রাজনীতি করছে কি করে। সুন্দর তো বাংলায় 14 তারিখে তো রাত্রিবেলা সারা বাংলার মানুষ নেমেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা একটাই বলেছে কি আমরা মানে সুরক্ষিত বোধ করছি না, সুরক্ষার জন্য কিছু। তো দেখুন না, আমাদের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের কিন্তু একটাই হলো দফা 1 দাবি 2। একটা হচ্ছে সিবিআই দোষীদের ফাঁসি দাও, সিবিআই জবাব দাও, মানে একটা হচ্ছে দোষীদেরকে চিহ্নিতকরণ করা হোক, আর সেকেন্ড হচ্ছে নারী সুরক্ষায় আইন আনতে হবে, পার্লামেন্ট থেকে কিন্তু আইন আনতে হবে। তো কি বলছেন আর কিরকম ভাবে দেখছেন ঘটনাটা? যে মর্মান্তিক নয় কোনদিন তো আমরা বলিনি। প্রথম দিন মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন, সেই দিনই সঞ্জয় রায়কে তার পদে অ্যারেস্ট হয়েছে। আমাদের খারাপ লাগছে শুধুমাত্র রাজনৈতিক কচকচারির মধ্যে গিয়ে ঢুকে গিয়ে এই যে সিবিআইয়ের হাতে চলে গেল। দেখুন ব্যাপারটা কি বলছে, যখন ধরো আমরা রাজনীতি করি, আমি একটা ওয়ার্ডে থাকি, আমার সাথে আরেকটা কোনো কম্পিটিটর আছে, তার হাতে চলে অটোমেটিক আমার ইন্টারেস্টটা কমে যায়। আমি এখনো মনে করি লালবাজার কম্পিটেন্ট একদম চ্যাম্পিয়ন এসব কেসের জন্য, তাদেরকে করতে দেওয়া হবে নাকি সিবিআই চাই। ভালো কথা, সিবিআই করুন, এটাও তো ঠিক। আজকে যে মানুষরা যে ক্ষিপ্ত হচ্ছে, যে ডাক্তাররা স্ট্রাইক করে বসে আছে, তারা ডাক্তারি করতে দিচ্ছেন না, তারা স্ট্রাইক থেকে উঠছেন না, তাদের ন্যায্য দাবি। কোথাও আমি বলছি না যে তাদের কোনো অন্যায্য দাবি আছে, কিন্তু কাল যদি একটা গরিব মানুষ মেডিকেল থেকে মারা যায়, তার দায়িত্বটা কে? তখন যদি কেউ দুর্ব্যবহার করে, সঙ্গে সঙ্গে তারা বলবে দেখো রাজ্যের মদতে এই কাজটা, তা তো নয়। তো এই জায়গাটাতে মুক্তি পেতে হবে। একটা তো আমাদের ফিরতে হবে কাজে, ওরা ফিরবেন না। আর আমরা তো কারোর বিরুদ্ধে কেউ, দিদি তো বলছে না ডাক্তার আন্দোলন করছে, আমার সমর্থন আছে, তোমরা এই আজ এই আমরা বলছে একটু একটা মিছিল গেল, আমরা তো মিছিল ভাঙছি না, বা আমরা তো বলছি না, প্রশাসন তো বলছে না যে তোমরা মিছিল করতে দেয়, সবই তো অ্যালাউ। কিন্তু আমি একটা নোবেল প্রফেশনে আছি, ডাক্তার। অফকোর্স আমি আমার সহপাঠী বা সহ ডাক্তারের জন্য আমার সম ব্যথা আছে, বাট দ্যাট ডাজ নট মিন আমি 19 দিন কর্মবিরতি। আমি ডাক্তার দেখবেন কি টেলিমেডিসিন হয়? এতে এখানে একটা কেস আছে আমাদের এখানে মারের একটা মানুষ ভর্তি করতে পারছে না, বলে না আমরা নেবো না, ফেরত নিয়ে যাবো। তাহলে এই পরিবেশটার জন্য কি মমতা দি দায়ী, রাজ্যের প্রশাসন দায়ী? এবার আমরা তো তাদের কাছে প্রশ্ন করছি যে আপনারা বলুন যে দিদি তো সব জায়গাতে সমর্থন করছেন, কোথায় তিনি তার একটা জায়গায় তিনি বলছেন যে না আমি এটা মানছি না, কি আমি এটা মানবো না। সেটা আমার একটা আমি খুবই ছোট লোক, খুবই নিম্নমান ছোট মানুষ, তাহলেও বলি টু ডক্টরস ফ্র্যাটার্নিটি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা এবার কাজে ফিরুন। দরকার হলে আপনারা দিদির সাথে মিট করুন, কি সেফটি মেজার আপনারা চাইছেন দিদি আপনাদের প্রোভাইড করবে। তখন যদি করতে না পারে তখন আপনারা বলুন, কিন্তু প্লিজ 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 হাত জোর করে বলি ডাক্তার বন্ধুদের, আপনি অভয়া নির্ভয়া ব্যাপার না, আমাকে যার প্রতি দুর্ঘটনা ঘটেছে তার প্রতি আমরা অত্যন্ত সমব্যথী। এখানে কোনো জায়গায় কোনোভাবে কেউ প্রমাণ করতে পারবে না যে তার এই দুর্ঘটনার জন্য আমরা আনন্দিত। সেই জন্য আমরা ডক্টর ফ্যাডকে বলছি, উই আর ইকুয়ালি, আমরা অনুতপ্ত, আমরা ব্যথিত, আমরা দুঃখিত যে বাংলার বুকে একটা মেডিকেল কলেজের বুকে এ ধরনের ঘটনা ঘটে গেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এর কঠোরতম কঠোর সাজা নয়, একটাই কথা, উই ওয়ান্ট দ্যাট কালপ্রিট টু বি হ্যাংড।